আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বছর পর গ্রামের বাড়ির বৃষ্টি এভাবে খোলামেলা দেখলাম, কিন্তু কিভাবে কাজ হবে? দেখে তো আর কাজ হবে না। ওই যে বৃষ্টিতে কিছু ভিজে গেলে টাস করে যাই আনতে পারবো না, নিচু হয়ে অনেক বছর পর এরকম বৃষ্টি দেখতে আসি, কিন্তু আফসোস নিজে হাঁটতে পারতেছি না। মানে উঁচু নিচু হয়ে মানে কিছু ধরতে পারতেছি না। চিন্তা করলাম এত সুন্দর একটা বৃষ্টির মুহূর্ত, ভিডিওটা করে নিই। অনেক ভালো লাগতেছে। এই বৃষ্টি পড়ার পর গা শীত শীত করতেছে। আর আমাদের এখানে বৃষ্টির টিনের উপর বৃষ্টিগুলো পড়তেছে, ঝুমঝুম শব্দ হইতেছে, অনেক ভালো লাগতেছে। আর এইখানে বিআই আর বিএন মিলে গল্প করতেছে, তার সাথে তার বিআইয়ের বিএনও চলে আসছে। মানে আমার ননদের জামাই আর আমার ভাইয়ের বউ, এরা তিনজন মিলে গল্প করতেছে। ওদিনকেও রাত্রে আসলো, বলল, শাকিল বলতেছে, ভাবি, ওই ভাবি কই, মানে বেআইন বলে না, বলতেছে ওই ভাবি কই। আমি বললাম যে ওই ভাবি কইকে নিয়ে আসো, কারণ আপনি ডাক দেন, যেহেতু আমাকে ঘরের সাথে ঘর বা মোবাইল করলেই চলে আসা হয়। ওই যাই সে ওরা গল্প করতেছে, আমি এবার ভিডিও করতেছি। খাওয়া দাওয়া করে যে কোনো সময় আসে, মানে আমার হচ্ছে কি, আবার চা কফি বা কিছু যখন করি তখন তো আমি করি ওইটা, তখন আর ওই ভিডিওটা ধরতে পারি না। দেখা যাচ্ছে ওইটা খাওয়াটা হয়ে যায়, ধোয়া পোছা হয়ে যায়, তারপর মনে পড়ে। তাই চিন্তা করি যে থাক, খাওয়া দাওয়া করে অনেকে ইয়েও করতে পারে যে দেখো খাওয়া দাওয়া করে ওই ভিডিওটাও দেয়। তাই এই জন্য আর আমি ওদের ভিডিওটা ধরিনি। আমি যখন এর ভিতরে আমার একটা ভাগ্নি জামাই আসছে, ভাগ্নি জামার বাচ্চা, মানে ওদের অনেক, মানে যা পারছে অনেক আইটেম করে সামনে দিয়েছি, কিন্তু ভিডিও ধরিনি। কেউ তো অনেক অভ্যস্ত নাও হইতে পারে, কেউ তো মানে ওগুলো পছন্দ নাও করতে পারে, এর জন্য ভিডিও আর করা হয়নি। আর এটা ওই যে খালাম্মাদের বাসায় গেছিলাম, ওই ভিডিওটা, ওই যে ওরা মরা নিয়ে দুষ্টমি করতেছে, সেই ভিডিও। গতকালকে তো ভিডিও দিতে পারিনি, ভিডিওগুলো করা আছে কিন্তু দিতে পারতেছি না সময়ের অভাবের কারণে। আর ইউটিউবে ভিডিও তো অনেক সময় লাগে, অনেকক্ষণ মানে সময় দিতে হয়, এই জন্য করা হয় না। আমার এই দেবরটা, খালাতো দেবরটা, ওর এবার মন্দ বলো, ক্লাস 10-এ পড়ে। ওর মানে ঘরের ভিতরে রাখতে রাখতে ও একদম নরম হয়ে গেছে, মেয়েদের মতো, মেয়েদের চাইতেও নরম। তা বললাম যে তুই প্রতিদিন আমাদের বাড়িতে যাবি, তাইলেই ঠিক হবে। আর এইটা হচ্ছে মানে আগে রাত্রে খিচুড়ি রান্না করছিলাম, সেই খিচুড়ি রান্না করা ভিডিও। আমার ভাইয়ের বড় দিয়া খিচুড়িটা নাড়াচ্ছি, ওই খিচুড়িটা নাড়া দেবো ওইটাও পারতেছি না, কোমরে লাগে। আর এখানে খাসির মাংস রান্না করতেছিলাম, সেই খাসির মাংস রান্নার ভিডিওটা তৈরি নিচ্ছিলাম, আর তার সাথে পোলাওটা। খাসির গোশত রান্না এত মজা হয়েছে, মাশাল্লাহ, অনেক স্বাদ হয়েছে। আমার ছেলে খেয়ে বলল যে তোমার খাসির মাংস রান্নাটা অনেক স্বাদ হয়েছে। আর এইখানে আমার এই ননদের জামাইটা, এটাও আমার ননদের জামাই, আমার মামা শ্বশুরের বড় মেয়ের জামাই। তা ও আবার আপেল ফল এগুলো মানে এগুলো প্যাকিং করতেছে, আমি আবার ভিডিওটা ধরতেছিলাম। আর রাত্রে আমার ভাইয়ের বড় দিয়া তরকারি কুটাইতেছিলাম, বললাম এই যে বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করবে, এইগুলো কুটতে দাও। আর এইখানে 2 কেজি পেঁয়াজ আছে, তুমি এইগুলো কুটে দেবা। আর ও তো শূন্যেই মানে কইতেছে, আপু না 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 আমি কুটবো না, আমার অনেক মাজা ব্যথা শুরু করে দিছে, কয়েকটা পেঁয়াজ নিয়ে কুইটে দে, মানে তাড়াতাড়ি রান্না করব। এজন্য এখন হাসি দিছে যে ঠিক আছে, সেইটা পারবো, কিন্তু অতগুলো পেঁয়াজ ওইগুলো করতে পারবো না। আমি আবার বললাম এটা কিন্তু শ্বশুরবাড়ির মানে একটা জ্বালানো প্রকৃতির ঘটনা, শ্বশুরবাড়িতে যন্ত্রণা পাইতে হয় সেই জিনিসটা। আর এইখানে রাত্রে আমরা ভাত রান্না করতেছিলাম, সে রাত্রে ভাতের রান্না করে ভিডিওটা ধরতেছিলাম। আর এইখানে সবাই ইফতারি নিয়ে বসে, এই ভিডিওটা ইফতারির আগের করা, কিন্তু এটা দেওয়া হয় নাই। তাই এই যে সবাই সেই ফল কাটছিল, সেই ফলগুলো সবাই নিয়ে বসছিল খাওয়ার জন্য। আর এখানে অনেক প্রকারের ফল করছিল, আপেল, মালটা, আঙ্গুর, বাঙ্গি, শসা, তারপর আরেকটা যেন কী করছিল মনে নেই, কয়েক রকমের, যে আমার খালাতো ননদেরা, ওই আমার মামি শাশুড়ি,
তারপরে আবার চেতাইতেছি, দেখি তোর হাসিটা অনেক সুন্দরই বলতেছি। তা ওই যে ওর বোনের ছেলে আবার দাঁত দেখাইতেছে, বলতেছে যে আমারটাও নাও, আমারটাও ভিডিও করো। তা আমি বললাম তো ঠিক আছে, তোমার ভিডিও করব। আর রাত্রে বিড়াল নিয়ে দুষ্টুমি করে। এই যে বিড়ালটা, এই বিড়ালটা হচ্ছে সবাই এখন আর আদর করে। মানে ছোট বাচ্চাটা হঠাৎ করে কোথা থেকে আসছে জানি না, এনার আবার অভ্যাস হয়ে গেছে। আমার ছেলে আবার নিজে মাছ না খাইয়া মাছ খাওয়ায়, আর গরুর দুধ আছে, দুধ দেয়, সে দুধ খায়। আর ওই যে প্যাকেট করছিল, সেই প্যাকেটের ভিডিওটা আমার মামা শ্বশুর, এই যে আমার মামা শ্বশুরের ছেলে পিচ্চি লাল শার্ট, আমার শাশুড়ি, এরা বইসা প্যাকেট করতেছিল। আর রান্না তেহারি রান্না করছিল সেই বড় একটা মসজিদের ডেস্ক। যে কোনো মানুষ যখন রান্না টান্নার আয়োজন করে, যদি কেউ লাগে তখন যাই আমরা মসজিদ থেকে এই বড় ডেকে আনি। 1 মণ, এটা 1 মণ ধরে, যার লাগে সে নিয়ে আসে, সমস্যা হয় না। আর ওই যে খিচুড়ি রাঁধছে সেদিনকে আমার শাশুড়ি, চামড়া, এই পাও এইসব বাছতেছিল, বাইসে বুইসা। আর এই আমার মামা শ্বশুর আর আমার ভাগ্নে বউ, মানে মামা শ্বশুরের নাতি বউ, মানে বড় ছেলে, মেজো মেয়ের ছেলের বউ, মানে ওরা নানা শ্বশুর আর নাতি বউ মিলে এইগুলো পরিষ্কার করে ধুইতেছে। তা আমি আবার ভিডিও করতেছি। তারপর চিন্তা করলাম এত কিছু করতেছে, তো ভিডিওটা করে নিই। আর জানলা দিয়ে যখন রান্না করতেছিলাম, অনেক সুন্দর মুহূর্তটা, খুব ভালো লাগতেছিল। তখন বৃষ্টি টিপটিপে অল্প অল্প পড়তেছিল, তখন কিন্তু বেশি বৃষ্টি পড়ে নাই, অল্প অল্প বৃষ্টি পড়তেছিল। আর ওই যে হাঁসগুলো কীরকম করতেছে, মানে বৃষ্টি পড়তেছে ওদের গায়ে, হাঁসগুলো মানে অস্থিরতা লাগাইছে, কোথায় আসবে না। চিন্তা করছি একটু সুস্থ হইলে অনেকগুলো হাঁস মুরগি কিনে সুন্দর বড় করে একটা খোপ বানাইয়া তারপর পালবো। গ্রামের বাড়িতে তো হাঁস মুরগি লাগেই, যেহেতু আমার বাড়ির পাশেই পুকুর, কোনো সমস্যা হবে না। পাশে ধান ক্ষেত আছে, যখন যেখানে মন চায় আর নয় খাঁচা বানাইয়া আটকাই রাখবো, সমস্যা হইবে না। কিন্তু এখানে তো নিজেই অসুস্থ, নিজেই তো পা দিয়ে পাড়া দিতে পারি না, করতে পারি না, কীভাবে কী হবে বুঝতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।